করে আমার হাত না হ্যান্ডসাপ করছে, কোলাকালি করবে না। আমি ঘরে এসে আর আমার পিস পিস হয়েছে, আমার সবাই অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক সাথে ধাক্কা ধরে আমি হাসি চাই, ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এটা বলার মতো না। পাশের বাড়ির সম্পর্কে এই তরুণীর দাদা এ সময় বাড়িতে প্রবেশ করে। বাড়িতে কেউ না থাকার সুবাদে সে ঘরের ভিতর প্রবেশ করে এই তরুণীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। এরপর কৌশলে পালিয়ে যায় লম্পট দাদা। আমি ওখানে আমাকে জোর করে রুমের ভিতর নিয়ে গেছে, নিয়ে যায়। কিন্তু ওদের সামনে আমি ছিলাম, ও জোর করে ঠেলা দিচ্ছে, নিয়ে যায়। আমার শরীরের পুরো ভর ইয়া করেছে, বুকে টুকে হাত দিছে, অনেক কিছু করছে। শুধু আমি কোনো রকম ভাবে ছাড়াই আসছে, ও অনেক জবরদস্তি করছে, বুকে পুরো শরীরে হাত দিছে। শুধু অন্য ইয়াটা করতে নেই। মানে কি চায়? আমি শাস্তি চাই, ও আমি যদি অনেক খারাপ ব্যবহার করেছে। বাড়িতে ফিরে এই তরুণীর মা মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলে সে পুরো ঘটনা খুলে বলে। ও রান্না করতেছিল, ওর মা আমার কাছে গেছিল, ওই ছোট মেয়ে সাজাই দিছে, আমাকে দেখাতে নিয়ে গেছে যে চাচি আমি নতুন জামা পরছি দেখো তো। ওর চাচারা ওর আব্বুরা সবাই নামাজে গেছে, অজগবি দেখি যে কান্না করতেছে। আর ওর মা তো আগে আসলো, আমি আমার চুলার পাড়ে রান্না আছে, আমি একটু পর আসলাম, এসে দেখি যে মেয়ে খুবই কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কি হয়েছে, আমাকে বলতেছে যে আমার আসান দাদা আমাকে জবরদস্তি করছে। এমনই এক ন্যাক্কারজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়ানি ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে। যদি আপনাদেরকে দেখাই যে এই যে হচ্ছে সেই ধর্ষক চেষ্টা, মানে ধর্ষকের বাসা হচ্ছে এই যে এটা হচ্ছে ধর্ষকের বাসা। আর ঠিক তার 100 ফিট 150 ফিট পরেই যে যে ভোক্তা, যে যার সাথে ধর্ষণ, এই তরুণীকে প্রতিবেশী দাদা আসান প্রামাণিক বাড়ি ফাঁকা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি। উনি আমার বাড়ির মধ্যে ঘট করে একটু কথা পাইছে, এইটুকু সময়ের মধ্যে ঢুকে আমার মেয়েকে ঘরের মধ্যে যে লাঞ্ছিত করছে। লাঞ্ছিত করার পর আমার মেয়ে স্বীকৃত আমার ওয়াইফ পাশের বাড়ি গেছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে আইনের আশ্রয় নেন এই ভুক্তভোগী তরুণীর পরিবার। চাচার ঠিক আছে মামলা করে দেবো, কেউ কিছু না, মামলা করা লাগবে না, আমরা দেশে দেখা যাক কি হয়। তারপরে ওখান থেকে ফোন করছে, আবার ওখানে ওই ওসি সাহেব বলছে যে না, আমাদের এই হঠাৎ করে এই সব কাজটা করা ঠিক না, আপনার গ্রামে যেটাই হয়েছে সেটা আপনার দেখেন, ব্যবস্থা গ্রামের পর যদি সারা যায় তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই। তারপরেও 2 দিন টাইম দিছে, যে এই 2 দিনের মধ্যে আপনারা যদি না সারতে পারেন তারপরে আমাদের কাছে আসবে। এখন এই তো আমাদের মিটিং করলাম, অন্তত 150-200 জন লোক লিয়া মিটিং করার পর ওয়াক মধ্যে লিয়া ওয়াক মারধর করা হয় নাই। আর ওসি সাহেব বলছে ওয়াক মারধর করবেন না, ওয়াক অপমানিত করবেন না, এই জন্য এই ভয়ে কিন্তু কিছু করা হয়নি। তাছাড়া তো ওকে মারলে তো ওর সুমার হয়ে যাইতে, এই জন্য দেশের নিয়ম কানুন মানি আমরা ভদ্রতার মতন দেখে আমরা মিটিং করছি। মিটিংয়ে কিছু শর্ত দেয়া যে এই কাজ যেন না করা হয়, ওই শর্ত মানেন নাই। স্থানীয়রা এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করে বলেন, এই ঘটনা পরবর্তীতে পরিবারের অন্য কারোর সাথে ঘটাতে পারে। শাস্তি চাচ্ছি, এই আজ আমার এই মেয়ের সাথে করছে, কাল তো অন্য মেয়ের সাথেও করতে পারে। আমরা শাস্তি চাই, যে সে একটা তো ব্যবস্থা নিতে হবে, কারণ প্রত্যেকবার গ্রামের মধ্যে তো এরকম করা উচিত না, প্রত্যেকটা মেয়ের সম্মানহানি তো করা উচিত না। আমরা তো শাস্তি চাই।